আজকে মঙ্গলবার আর সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে ছুটতে হয় রান্নাঘরে গোলুবাবুর জন্য টিফিন বানাতে। মাঝে মাঝে একটু ফাঁকিবাজি করি, যেমন ওই কেক, আপেল, বিস্কুট এসব দিয়ে কাটিয়ে দিই। তবে আজকে ভেবেছিলাম পরোটা আর একটু আলু ভাজা দেবো, সেই মতো আগের দিন রাতেই ঠিক করে রাখি, একটু আটাটাও বেশি করে মেখে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা না ছাদে এসে এই যে সময় কাটানোটা আমার বড্ড প্রিয়। মানে চারিপাশটা এত শান্ত আর তার সাথে মানে স্নিগ্ধ একটা হাওয়া বয়, ঠান্ডা ঠান্ডা। এখন তো মোটামুটি হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। তো ছাদে কিছুটা সময় কাটালাম, কাকদের রুটি দিলাম, আর তারপরে চলে এসেছি আমি পরোটাটা বানাতে। আজকে বানাচ্ছি ঘিয়ের পরোটা, আর একটুখানি যাতে নরম থাকে, কারণ টিফিন যখন করবে তখন তো প্রায় ঠান্ডা হয়ে যাবে খাবারটা। তবে এই শীতকাল আসছে, আমার বড্ড চিন্তা জানো তো, একই ঠান্ডা, তার মধ্যে আমি সকাল সকাল উঠতে পারি না, কী যে করব জানি না। যাই হোক, এইভাবে পেরিয়েছে আগের বছরটাও, এবছরও ঠিক পেরিয়ে যাবে। গোলুকে একটু হরলিক্স বিস্কুট এসব দিয়ে দিলাম, ও আজকে খেয়ে যাবে। আর টিফিনে দিয়ে দিয়েছি পরোটা, আলু ভাজা আর দুটো নারকেল নাড়ু। গোলু যেহেতু নিজে হাতে নাড়ুগুলো বানিয়েছিল, তাই ও একটু বেশি পছন্দ করছে ওই নাড়ুগুলো খেতে। তো গোলুকে এদিকে আমি রেডি করে দিলাম, এদিকে মামি তো ঝাঁটপাট দিচ্ছে, মামিও আজ সকাল সকাল চলে এসছে। এবার আমি এসেছি এই যে গোলুকে গাড়ি ধরানোর জন্য, আর মাঝে মাঝে গাড়িটা অনেক লেট করে, তাই অনেকক্ষণ আমাকে বসে থাকতে হয়। তারপরে এই যে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম দুটো বেডরুমেরই। আর সকাল সকাল স্নান টান করে আমার বরের কিন্তু পুজো হয়ে গেছে, দেখো পুজো দিচ্ছে এখন। আর ও সকালবেলা পুজোটা দিয়ে দেয় বলে আমার পুজো দেওয়ারও চাপটা আর থাকে না। কিন্তু আমি স্নান করে এসে এখন শুধু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে একটু হনুমান চল্লিশা পড়ে নেবো, আর মন্দিরটা যে থালাগুলো দেয় প্রসাদ সেগুলো তুলে নিয়ে আমি স্নান টান করে এসে, তো ওই এখন সকাল দিকে পুজোটা দিয়ে দিচ্ছে, আর শুধু বৃহস্পতিবারের পুজোটা আমি দিই। তো এই হচ্ছে আমার সকালের ব্যস্ততা। আর এই টাইমটার পরে আমি একটুখানি ফাঁকা সময় বসি, মোবাইল ঘাঁটি, আর তার সাথে হচ্ছে রান্নাবান্না একটু পরে করব, সেই জন্য এখন ব্রেকফাস্ট করে নিলাম। টাটা।